আগেও ভিতরে ঢোকার আগে বলে ঢুকেছি ইনশাল্লাহ আমরা জিতবো। একটু কষ্ট হয়ে গেছে, হোপ ছিল আরও 50-60 রানে বেশি জিতবো, বাট আলহামদুলিল্লাহ আমরা জিতেছি। অনেক বেশি নার্ভাসনেস ছিল যেহেতু রিশাদ বলে আসছে এবং ও আজকে রিদম পাচ্ছিল না, এই জন্য একটু বেশি ভয় লাগছিল, বাট আলহামদুলিল্লাহ সে নিজের ক্লাসটা দেখাইছে এবং আলহামদুলিল্লাহ আমরা জিতছি। কেমন লাগলো এবং মুস্তাফিজের জি কামব্যাক সেটা কেমন লাগলো? এই তো আলহামদুলিল্লাহ আজকের ম্যাচটা আমাদের অনেক উত্তেজনা ছিল। এই ম্যাচটার মধ্যে বাংলাদেশ একদম শুরুর দিকে বাংলাদেশ অনেক ভালো করেছে এবং উইকেটটি পাওয়ার পর আমরা মনে করছিলাম যে পাকিস্তানের যে অল আউট হয়ে যাবে, কিন্তু লাস্ট মুহূর্তে এসে আবার সালমান আলী আগা উনি 100টা করে আবার ম্যাচটাকে ঘুরে ফেলেছেন। কিন্তু লাস্ট মুহূর্তে আবার তাসকিন ভাই তিনি 4টা উইকেট পেয়েছেন, উনার 10 নম্বর ওভারটার মধ্যে তিনি সালমান আলী আগাকে উইকেটটা পেয়েছেন। ওই উইকেটটা ইম্পর্টেন্ট ছিল, গুরুত্বপূর্ণ উইকেট একটা ছিল, ওইটা পাওয়ার পর আমরা আরও নিশ্চিত হতে পেরেছি। কিন্তু মুস্তাফিজের উপর তিনি 9টা ওভার অনেক ভালো করেছেন। লাস্ট ওভারে এসে তিনি আবার 2টা ছক্কা খেয়েছেন, ওইটা খাওয়ার পর আবার তিনি লাস্ট বলতে এই শাহিন জাফরির যে একটা ব্যাটিং করার পর ওনার পায়ে লেগে যায় এবং ওই পাটা তিনি ইনজুরি হয়ে যান। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর তিনি এই পাটা নিয়েই আবার দ্বিতীয়বার দেশের জন্য উঠে যান, উঠে আবার বলটা করেন। এই বলটা করার পর আবার উইকেট পেয়ে যান। এই উইকেট পাওয়ার কারণেই আমরা ম্যাচটাকে নিশ্চিত করতে পেরেছি এবং লাস্টে রিশাদের যে লাস্ট ওভারটা কামব্যাকটা ছিল, কামব্যাকটা অসাধারণ ছিল এবং ওই কামব্যাকটার কারণে আমরা পরিপূর্ণভাবে বাংলাদেশকে জিতাতে পেরেছি এবং দর্শকরা অনেক সাপোর্ট করেছে বাংলাদেশকে। পাকিস্তানেরও আমাদের ভাই পাকিস্তানকে আমরা অনেক সময় সাপোর্ট করি, সব অবস্থায় সাপোর্ট করি। পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে যদি কিছু বলতেন কেমন লাগলো? মিরাজের ক্যাপ্টেন্সি বলতে যদি আপনি শাহিন সাফিদিকে লক্ষ্য করেন, তিনি শুরুর দিকে এই পেসার দিয়ে 5-7টা ওভার করিয়ে ফেলেছেন, মাঝখানে স্প্রিঙ্গার পেসার দুটোটা মিলিয়ে করেছেন এবং লাস্ট মুহূর্তে 45 থেকে 50 ওই সময়ও তিনি ফেস দিয়ে শেষ করেছেন। কিন্তু মিরাজ তিনি ভালো করেছেন আবার, কিন্তু ফেস বলারগুলোকে তিনি শেষ করে ফেলেছেন। লাস্ট মুহূর্তে যে 4টা ওভার ছিল ওই সময় 3টা আমাদের ফেস ছিল, কিন্তু আরেকটা ওভার কাকে দিবে এটা নিয়ে এয়ার ছিল। কিন্তু রিশাদ তো অনেক মার খেয়েছেন এবার, কিন্তু লাস্ট ওভারটা আমরা যেহেতু 14 রান ছিল এই হিসাবে বিশেষ হিসাবে দিয়ে ফেলেছি। কিন্তু যদি ফেস বলারগুলোকে রেখে দেওয়া হতো, লাস্টে মুস্তাফিজের 2টা ওভার রেখে দেওয়া হতো, যে 48 নম্বর ওভার এবং 50 নম্বর ওভার করা হতো, তাহলে আমরা আরও নিশ্চিত হতে পারতাম, আরও আগে নিশ্চিত হতে পারতাম। আগেও ভিতরে ঢোকার আগে বলে ঢুকেছি ইনশাল্লাহ আমরা জিতবো। একটু কষ্ট হয়ে গেছে, হোপ ছিল আরও 50-60 রানে বেশি জিতবো, বাট আলহামদুলিল্লাহ আমরা জিতেছি। একদম শেষ ওভারে টান অনেক বেশি নার্ভাসনেস ছিল যেহেতু রিশাদ বলে আসছে এবং ও আজকে রিদম পাচ্ছিল না, এই জন্য একটু বেশি ভয় লাগছিল, বাট আলহামদুলিল্লাহ সে নিজের ক্লাসটা দেখাইছে এবং আলহামদুলিল্লাহ আমরা জিতছি এবং খুবই খুশি আলহামদুলিল্লাহ। ঈদ কিছুদিন পরে হ্যাঁ একদম ঈদের সালামির মতো। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। ভাই আসলে লাস্টের 2 ওভার আমরা বাংলাদেশের মানে পুরো হার্টবিট কাঁপছে ভাই। যখন শাহিনা মুস্তাফিজ আমাদের ফিজ হচ্ছে বলার, আমরা মুস্তাফিজ এমন একটা বলার, আমরা বাংলাদেশের মানে এমন একটা সময়ের মুস্তাফিজের দরকার, যখন একবারে 14 রান 15 রান দরকার, তখন মুস্তাফিজ দেখি খুব ভালো করে। কিন্তু আমরা আশাবাদী ছিলাম, ফিজ যখন 2টা ছক্কা খাইছে আমরা জানি আবার আউট হবে। ঠিক আছে, খুব ভালো লাগছে ভাই। আরেকটা ব্যাপার, মানে এরকম একটা ইন্টেন্স মোমেন্টে মুস্তাফিজ অলমোস্ট ইনজুরি হয়ে গেছে, আসলে এরপরে হচ্ছে পা ঘোরাতে বল করে উইকেট। ভাই এইটা আসলে আমরা মুস্তাফিজকে মানে খুব ভালোবাসি। মুস্তাফিজ এই জিনিসটা দেখে আরও ভালো লাগছে, আমরা ভাবছি উঠে যাবে, তারপরে দেশপ্রেম মানে দেশের জন্য বলটা করছে, আউট হয়েছে, এটা আরও বেশি খুশি হয়েছি ভাই। ঠিক আছে একদম ঈদের আগে সিরিজটা জিতে ভাই, আসলে খুব অসাধারণ, মানে খুব ভালো লাগছে বুঝছেন, খুব ভালো লাগছে। ঈদের আনন্দ থেকে বেশি খুব আনন্দ। সিরিজ জিতছে কারণ বাংলাদেশে আবার ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে না, কিন্তু এইটা আমরা ওয়ার্ল্ড কাপের আনন্দ আমেজ পাইছি ভাই। লাস্টের 2 ওভারটা কেমন এনজয় করলেন বলেন? প্রচুর এনজয় হয়েছে। তাসকিন ভালো খেলছে, তাসকিন ফাটাই দিছে, তার বোলিং ভালো ছিল অ্যান্ড আই এম হ্যাপি ফর তানজিদ। আর আমার জীবনের প্রথম ম্যাচ ছিল, আমি দেখলাম 2জন প্লেয়ারকে সেঞ্চুরি করতে, তো ইট ওয়াজ দ্য বেস্ট টাইম অফ মাই লাইফ। বাংলাদেশ আগে লাস্টের ওভারটার কথা বলেন তো। অসাধারণ হয়েছে, অসাধারণ। মুস্তাফিজের বলটা সেই দেখার মতো ভাই, অস্থির। থ্যাংক ইউ বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ মুস্তাফিজুর রহমান ইনজুরিতে পড়ে গেছে, ইনজুরি থেকে পা খুঁড়িয়ে বল করে উইকেট তুলে অলমোস্ট ম্যাচ নিশ্চিত করছে। কেমন এনজয় করলেন গ্যালারি থেকে? অসাধারণ, যেটা বলার মতো কোনো ভাষা নাই। অসাধারণ এনজয় করছি গ্যালারিতে বসে আমরা। বাংলাদেশ কামিং হয়েছে, 2টা উইকেট ফেলেছে, মানে খুবই মানে কি বলবো আমি, মানে এত ভালো লাগছে। কিন্তু লাস্টে যখন ব্যথা পেলো তখন খুব কষ্ট লাগছে। আমরা আরেকজন একদম ছোট কুদে বাবু আসছে, তার কাছে জানতে চাইবো সে কিছু বলতে পারে কিনা। আজকের ম্যাচ দেখেছো, কেমন লেগেছে? ভালো লেগেছে। কাকে বেশি ভালো লেগেছে? বাংলাদেশ জিতেছে। তুমি বাংলাদেশ জিতেছে এটা বুঝেছো? হ্যাঁ কিভাবে বুঝেছো? বুঝছি।
বুঝছো? আচ্ছা ঠিক আছে একেবারে শেষ মুহূর্তে যখন এরকম একটা ইনক্রিজ কি মনে হচ্ছে? না, আমরা তো প্রথমে ভেবেছিলাম মুস্তাফিজ যেভাবে ইনজুরিড হয়েছে আমি তো ভেবেছিলাম যে হয়তো বা কামব্যাক করতে পারবে না, কিন্তু লাস্ট বলে যেভাবে কামব্যাক করছে আমরা মানে এটা আমরা আশাই করিনি। আমরা তো ভাবছি হয়তো বা ম্যাচটা আমাদের থেকে চলে গেছে, আশা করছিলাম বাট আমরা ভাবছিলাম হয়তো ম্যাচ আমাদের থেকে এটা চলে গেছে, কিন্তু মুস্তাফিজ যেভাবে কামব্যাক করছে এতে আমরা খুশি। আর সামনে হলো ঈদের সাথে এই আজকে জয়টা সিরিজ জয়টা প্লাস পয়েন্ট হয়ে গেছে, মানে ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে গেছে এখন আমাদের জন্য।